ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে অবস্থান বিক্ষোভে স্থান পরিবর্তন শুভেন্দু অধিকারীর ডিজির দপ্তরের সামনে অবস্থানে বসতে চান শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ব্যক্তিদের নিয়ে এর আগে তিনি বলেছিলেন রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসবেন, কিন্তু তার অনুমতি তিনি পাচ্ছিলেন না। আর এবার তিনি তার পরিকল্পনা বদল ঘটিয়েছেন। ডিজির বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসতে চান শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ব্যক্তিদের নিয়ে অবস্থান বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। রাজভবনের পরিবর্তে ডিজির দপ্তরের সামনে অবস্থানে বসতে চান বলে জানা যাচ্ছে। রাজভবনের বদলে ডিজির দপ্তরের সামনে অবস্থানে বসতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিকল্প স্থানের প্রস্তাব দিয়েছেন আদালতের কাছে। তার আইনজীবী প্রস্তাব দিয়েছে রাজভবনের সামনে তিনি অবস্থানে বসতে চেয়েছিলেন, কিন্তু তা নিয়ে জটিলতা ছড়ায় তিনি অনুমতি পাচ্ছিলেন না। বিকল্প স্থানের কথা বলা হচ্ছিল এবং তিনি ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে বিকল্প স্থানে অবস্থানে বসার কথা বলেছেন। ডিজির দপ্তরের সামনে বিক্ষোভে বসতে চান বলে তিনি জানিয়েছেন। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। জয়প্রকাশ দা, আপনি নিশ্চয়ই শুনেছেন গোটা বিষয়টি। শুভেন্দু অধিকারী তিনি ডিজির দপ্তরের সামনে বিক্ষোভে বসতে চান, রাজভবনের সামনে বসতে চেয়েছিলেন, কিন্তু তিনি বসতে পারছেন না, অনুমতি মেলেনি এবং তিনি পরিবর্তিত একটা স্থানের কথা বলেছেন। কিভাবে দেখেন বিষয়টাকে? ওনার উদ্দেশ্য হচ্ছে সংবাদ মাধ্যমে ভেসে থাকা, এতে কাজের কাজ কিছু নয়। এবং এই যে পরাজিত হয়েছেন শোচনীয়ভাবে, পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থা খারাপ, যে জিনিসটা শুভেন্দু অধিকারী অমিত শাহ নরেন্দ্র মোদীর কাছে বুক বাজিয়ে বলেছিলেন, হ্যান কারেঙ্গা প্যান কারেঙ্গা, 35টা আসন পাবো, আমার যা যা ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটদের আপনারা প্রার্থী করুন বলে সব বলেছিলেন, ওনার জন্য সবাই হেরেছে। আর এখন আরএসএসও তার বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ বিজেপির নেতারাও ওর বিরুদ্ধে, কোণঠাসা হয়ে গেছেন পার্টির মধ্যে। আর জনতার তো রায় বোঝাই গেছে, জনতা ওর সঙ্গে নেই। তাই জন্যে এখন এই সব নাটক করে মিডিয়ার মাধ্যমে ভেসে থাকার চেষ্টা, এতে কি রাজনীতি হয়? শুভেন্দু বাবুকে বলবো নতুন করে শুরু করুন এবং সদার্থক রাজনীতি করুন, পজিটিভ পলিটিক্স, মানুষের জন্য রাজনীতি করুন। এইভাবে বাংলার মুখ কালি দিয়ে, কটূক্তি করে, কালিমা দিয়ে কখনো বাংলায় বসে বাংলার বিরুদ্ধে কথা বলে বাংলার ভোট পাওয়া যায় না। এইটুকুনি সাধারণ জ্ঞান আপনার থাকা উচিত শুভেন্দু বাবু। সে আপনি কোথায় করবেন? হাইকোর্ট আর রাজভবন ছাড়া কেউ আপনার সঙ্গে নেই, কেউ নেই, বিজেপিও নেই। সুতরাং সেইটা ভেবে চিনতে আপনি একটা পজিটিভ রাজনীতি করলে যদি ভবিষ্যৎটা আপনার একটুখানি ভালো হয়, নয়তো আমি তো দেখছি অন্ধকার গহ্বর ভবিষ্যৎ। বেশ, অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা। কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে এবং জয়প্রকাশ দা যেমনটা বলল যে শুভেন্দু অধিকারী আসলে তিনি নাটক করে মিডিয়ায় ভেসে থাকতে চাইছেন, তাই এই সমস্ত করছেন। আসলে বিজেপির কেউই তার সঙ্গে নেই, রাজ্য বিজেপির কেউই তার সঙ্গে নেই, কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব তার উপরে ক্ষুব্ধ, শুধুমাত্র রাজ্যপাল বা রাজভবন তার পাশে রয়েছে, এমনটা তার বক্তব্য যে নাটক করে ভেসে থাকার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসা আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়েছিলেন, কিন্তু তার অনুমতি তিনি পাননি। এবার জায়গা বদল করে ডিজির দপ্তরের সামনে অবস্থানে বসতে চান বিরোধী দলনেতা। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ব্যক্তিদের নিয়ে অবস্থান করতে চান। বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। রাজভবনের পরিবর্তে ডিজির দপ্তরের সামনে অবস্থানে বসতে চান। মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি। তিনি আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ দা যেমনটা বলছেন যে আসলে শুভেন্দু অধিকারী পাশে কেউ নেই, না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, না রাজ্য নেতৃত্ব,
নাটক করে ভেসে থাকতে চাইছেন মিডিয়াতে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর পাশে কেউ নেই, রাজ্য নেতৃত্বও নেই, এমনকি কেন্দ্রীয় নেতৃত্বও নেই, তাই তিনি নাটক করে মিডিয়ায় ভেসে থাকতে চাইছেন শুভেন্দু অধিকারী, এমনটাই মন্তব্য তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। আমরা কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, আমরা যোগাযোগ করতে পেরেছি টেলিফোনে। রাহুলদা, স্বাগত জানাবো কলকাতা টিভিতে। শুভেন্দু অধিকারী তিনি এই অবস্থানে বসার বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছেন আদালতে। তিনি ডিজি দপ্তরের সামনে অবস্থানে বসতে চান, যদিও তৃণমূলের বক্তব্য আসলে শুভেন্দু অধিকারী পাশে না রাজ্য বিজেপি নেতারা রয়েছে না কেন্দ্রীয় নেতারা রয়েছে, তিনি নাটক করে মিডিয়ায় ভেসে থাকতে চাইছেন। না না, দেখুন, ব্যাপার মিডিয়ায় তো যে কোনো জায়গায় করলেই ভেসে থাকা যাবে। আমার বক্তব্য হচ্ছে অভিজিৎ অভিষেক ব্যানার্জি যদি রাজভবনে করতে পারে তাহলে কেন বিজেপি সেখানে করতে পারবে না? গণতন্ত্রে তো সবার সমান অধিকার। সেখানে আদালত যখন বলছে বিকল্প জায়গার কথা, তা ডিজি দপ্তরের সামনে বসলে অসুবিধা কোথায়? অর্থাৎ যে সরকারি টিমে যারা আছে তারা যেখানে খুশি মন চাইবে সেখানে বসে পড়বে, আন্দোলন চালাবে। আর যেখানে যারা বিরোধী রাজনৈতিক দল হবে তাদের ক্ষেত্রেই যত আইন কানুন সমস্ত এসে দাঁড়াবে। একটা কার্যক্রম করার জন্য মামলা মোকদ্দমায় যেতে হচ্ছে, এটাই তো হচ্ছে একটা নাটক। সেই কারণে তৃণমূল যে নাটকটা প্রশাসনকে ঢাল হিসাবে বানিয়ে করছে, এই নাটকটা রাজ্য থেকে বন্ধ হোক, রাজ্যে গণতন্ত্রে সকলের সমান অধিকার ফিরে আসুক। ধন্যবাদ রাহুলদা। কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, এবং রাহুলদা যেমন বক্তব্য যে গণতন্ত্রে যে কেউ যে কোনো জায়গাতেই অবস্থান বিক্ষোভ করতে পারেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের সামনে বিক্ষোভ করতে পারেন তাহলে বিরোধী দলনেতা বা বিজেপির কোনো নেতারা নয় কেন? যদিও সেখানে 144 ধারা জারি থাকে এবং সেই কারণেই তাকে অনুমতি দেওয়া হয়নি। আদালত বলেছিল বিকল্প জায়গার কথা বলতে, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী আইনজীবী আদালতে জানিয়েছেন যে রাজভবনের পরিবর্তে ডিজি দপ্তরের সামনে তিনি অবস্থান বিক্ষোভে বসতে চান। সেই বিকল্প জায়গার প্রস্তাব দেওয়া হয়েছে আদালতের কাছে, যদিও তৃণমূল কংগ্রেস এই বিষয়টাকে বলছে যে শুভেন্দু অধিকারীর পাশে আসলে রাজ্য নেতারা কেন্দ্রীয় নেতারা কেউ নেই, বিজেপি রাজ্য বা কেন্দ্রীয় নেতারা তার পাশে নেই, সে কারণেই শুভেন্দু অধিকারী নাটক করে মিডিয়ায় ভেসে থাকতে চাইছেন, এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেস। যদিও রাহুল সিনহার বক্তব্য তেমনটা নয়, তিনি বলছেন যে যে কোনো জায়গাতেই তো অবস্থান বিক্ষোভে বসা যেতে পারে, যদি মিডিয়ায় ভেসে থাকতে হয়। ফলত কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস বা শাসক দল তারাই আসলে নাটক করছে। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে অবস্থান বিক্ষোভের বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। রাজভবনের পরিবর্তে ডিজি দপ্তরের সামনে বিক্ষোভে বসতে চান বলে প্রস্তাব দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে নাটক করছেন শুভেন্দু অধিকারী,